সুপ্রিয় দর্শক, বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসেবিলিটি নেটওয়ার্ক BBDN কর্তৃক আয়োজিত মিডিয়া ক্যাম্পেইন ফর বিল্ডিং অ্যান ইনক্লুসিভ ওয়ার্কফোর্স শীর্ষক আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা অনেকগুলো স্মারক দিবস এবং স্মরণীয় মুহূর্তে আজ এখানে সমবেত হয়েছি। আমরা জানি ৩রা ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ পারসনস উইথ ডিসেবিলিটিস এবং এই দিনটি জাতীয় প্রতিবন্ধী দিবস হিসেবে বাংলাদেশে পালিত হয়। ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস, ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, এবারের ১৬ই ডিসেম্বর আমাদের ৪৯তম বিজয় দিবস। সর্বোপরি ২০২০ সালে আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি। অনুষ্ঠানের শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বিজয়ের এই মাসে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। শুধু দর্শক, আজকের মূল আলোচ্য বিষয় বিল্ডিং অ্যান ইনক্লুসিভ ওয়ার্কফোর্স। আমরা জানি বিল্ডিং অ্যান ইনক্লুসিভ ওয়ার্কফোর্স এমন এক কর্মপরিবেশ যেখানে প্রত্যেক মানুষ তার যোগ্যতা, তার সামর্থ্য এবং তার মূল্যবোধের দ্বারা মূল্যায়িত হবেন। উনি তার সামাজিক মর্যাদা অথবা অন্য কোনো বিষয়ে বিবেচিত হবেন না। আজকের এই আলোচনায় আমার সাথে স্টুডিওতে দুইজন অতিথি উপস্থিত আছেন এবং তৃতীয় অতিথি আমাদের সাথে জয়েন করবেন সুদূর নেদারল্যান্ডের আমস্টারডাম থেকে। আমি তাদেরকে একে একে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথেই বাম পাশে আছেন জনাব খন্দকার জহুরুল আলম। উনি সেন্টার ফর সার্ভিসেস অন ডিসেবিলিটি নির্বাহী পরিচালক, প্রতিবন্ধী সেক্টরে একজন সুপরিচিত নাম। আমার পাশেই আমার সামনে সরাসরি সামনে একজন আছেন জনাব প্রকাশ রায় চৌধুরী, যিনি ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড সেলস বিডি জবস। বিডি জবসকে পরিচয় করার দেওয়ার কিছু নেই। বিডি জবস বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন জব পোর্টাল। এবং আমাদের সাথে তৃতীয় অতিথি এখন জয়েন করবেন সুদূর নেদারল্যান্ড থেকে। উনি জনাব মুর্তজা রাফি খান, চিফ এক্সিকিউটিভ অফিসার BBDN, বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসেবিলিটি নেটওয়ার্ক। বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসেবিলিটি নেটওয়ার্ক is a employer-led initiative and has been working for building inclusive workforce in the country. হ্যালো মুর্তজা ভাই, কেমন আছেন? জি ভালো জহির ভাই। ওকে, আপনি আশা করি আপনিও ভালো আছেন। ওকে, আপনাকে আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি একটু পরে আপনার কাছে আসব। আমি অন্যদের কাছ থেকে শুরু করছি। আমি প্রথমেই আমাদের আজকের অতিথি জনাব খন্দকার জহুরুল আলম, ওনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যে I2I ক্যারিয়ার অ্যাডভাইজার সম্প্রতি ডেভেলপ করা হয়েছে যৌথভাবে লেনার্ড চেশিয়ার এবং বিডি জবসের যৌথ প্রক্রিয়ায়, এটি কিভাবে প্রতিবন্ধী চাকরি প্রার্থীদের সহায়তা করবে সে সম্পর্কে একটু আলোকপাত করার জন্য। ধন্যবাদ জহির ভাই আপনার সুন্দর উপস্থাপনার জন্য এবং আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য BBDN-কে আমি ধন্যবাদ জানাচ্ছি। ক্যারিয়ার ডেভেলপমেন্ট একটা প্রতিটা মানুষের জন্যই খুব ইম্পর্টেন্ট, যে কোনো জবের ক্ষেত্রে। প্রতিবন্ধী মানুষের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা আজকে যে বিষয়টি আলোচনা করছি ক্যাম্পেইন ফর বিল্ডিং ইনক্লুসিভ ওয়ার্কফোর্স, সেটি মূলত প্রতিবন্ধী মানুষকে কীভাবে একীভূতভাবে চাকরির ব্যবস্থা করা যায়, অর্থাৎ অন্যদের সাথে কাজের পরিবেশ তৈরি করে দেওয়া যায়, সেটা নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। এবং আলোচনাটার মূল বিষয় হলো যে কীভাবে প্রতিবন্ধী মানুষকে অন্যরা গ্রহণ করবে, এমপ্লয়ার কীভাবে গ্রহণ করবে, তার জন্য একটা পরিবেশ তৈরি করা। তো প্রতিবন্ধী মানুষের আসলে জীবনের শুরু থেকে অনেকগুলো বিড়ম্বনা থাকে, তাদের শিক্ষায়, তাদের কর্মক্ষেত্রে, তাদের চলাফেরায়, তাদের পরিবারে, তাদের সমাজে একটা নেগেটিভ অ্যাটিচিউড তো তারা দেখতে দেখতেই সবসময় বড় হচ্ছে। সুতরাং তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য তাদেরকে গাইড করা খুব গুরুত্বপূর্ণ। এবং
আজকের এই চতুর্থ শিল্প বিপ্লবের সময়ে আমরা এমন একটা ধাপে এসেছি যে যেখানে আসলে প্রযুক্তিগত উন্নতি ছাড়া, প্রযুক্তিগত ডেভেলপমেন্ট ছাড়া আসলে কোনো মানুষেরই টিকে থাকা সম্ভব না। এই জায়গাটাতে আমাদেরকে এখন কাজ শুরু করতে হবে এবং এই প্রকল্পে এবং আজকে যে বিবিডিএন যে আয়োজনটি করেছে সেখানে কিন্তু মূলত প্রযুক্তিগত বিষয়টি নিয়েই আসলে আমরা বেশি করে কথা বলছি। তা আমি আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা, এই প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে আমার কাজের অভিজ্ঞতা প্রায় 11 বছর, এবং লেনার্ট চেশারের সাথে আমরা আসলে 11 বছর ধরে এই প্রতিবন্ধীদের জব নিয়ে কাজ করি। আমরা বাংলাদেশ সরকারের সাথেও প্রতিবন্ধীদের এমপ্লয়মেন্ট নিয়ে কাজ করছি, বিশেষ করে আইসিটি ডিভিশনের সাথে। আমরা দেখতে পাচ্ছি যে এখন তারাই মার্কেটে ভালো করছেন, তারাই ভালো জব পাচ্ছেন এবং তারা সাকসেসফুলি তাদের কাজগুলো চলে যাচ্ছেন যাদের আইসিটি নলেজ আছে, যারা প্রযুক্তিগতভাবে যারা সমৃদ্ধ। সুতরাং এই যে প্রকল্পটি, যেই উদ্যোগটি নিয়েছে যে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য যেই ম্যানুয়ালটি তৈরি করছে বা যে সফটওয়্যারটি তৈরি করছে, যেটি প্রতিবন্ধী মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তার মাধ্যমে তারা বিভিন্ন রকম প্রশিক্ষণ পাবে এবং তাদের জীবন বৃত্তান্তও তারা ওইখানে তুলে ধরতে পারবে, এমপ্লয়ারও তাদেরকে খুঁজে নিতে পারবে এবং বিডি জবসের মতো একটি সমৃদ্ধশালী জব পোর্টাল যারা ম্যানেজ করে, যেটা সেই ক্ষেত্রেও তারা প্রতিবন্ধী মানুষের অনেক সুবিধা হবে। এবং আমি খুবই আনন্দিত এবং এটা বিডি জবসকে ধন্যবাদ জানাতে হয় যে তারা তাদের পোর্টালটাকে কিন্তু অ্যাক্সেসিবল করেছে ইতিমধ্যে। অর্থাৎ সেখানে প্রতিবন্ধী ব্যক্তিরা, যারা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা বিশেষ করে, তারা কিন্তু এটা এখন নিজেরাই সার্চ করে দেখতে পাবেন যে কী ধরনের জব কোথায় আছে। এবং এমপ্লয়াররাও আবার অন্য দিক থেকে যদি চান যে তারা একজন প্রতিবন্ধী কর্মী নিয়োগ দিবেন, তারা কিন্তু এই পোর্টালের মাধ্যমে সেটা খুঁজে বের করতে পারবেন। সুতরাং আমি যেই জিনিসটাকে দেখতে চাই যে প্রযুক্তিগত উন্নতি সাধন ছাড়া যেহেতু প্রতিবন্ধী ব্যক্তিদের কোনো মানুষেরই আসলে ইনক্লুসিভ ওয়ার্কফোর্স হিসাবে তৈরি হওয়া সম্ভব হবে না, সেই ক্ষেত্রে এই পোর্টালটি আসলে খুব ভালো কাজ করবে এবং এটার জন্য আসলে খুব ইজি হবে না। এটার জন্য আমাদের কিছু চ্যালেঞ্জ থাকবে, কিন্তু আমরা সবাই মিলে যদি সেই কাজটি শুরু করি এবং আরও অধিক সংখ্যক মানুষকে সম্পৃক্ত করি এবং এই তথ্যগুলো যদি প্রতিবন্ধী ব্যক্তিদেরকে এবং বিশেষ করে যারা এমপ্লয়ার তাদেরকে পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু প্রতিবন্ধী মানুষ ইনক্লুসিভ ওয়ার্কফোর্স হিসাবে নিজেকে তৈরি করে নিতে পারবে এবং যারা এমপ্লয়ার তারাও স্বাগত জানাবে প্রতিবন্ধী ব্যক্তিদের কাদের কর্মস্থলে। অনেক ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন যে টেকনোলজি অ্যাকচুয়ালি বড় ভূমিকা পালন করে এই কর্মসংস্থান সৃষ্টিতে, এবং যৌথভাবে লেনার্ট চেশায়ার এবং বিডি জবস যে কাজটা করলো, বাংলাদেশেই প্রথম কোনো একটা জব পোর্টাল একেবারেই এক্সক্লুসিভলি ইনক্লুসিভ হয়েছে ফর দ্য পারসনস উইথ ডিসেবিলিটিস, এবং এজন্য অবশ্যই বিডি জবস ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং আমি বিডি জবসের সম্মানিত অতিথির কাছে যাওয়ার আগে আমি একটু ব্যাখ্যা করতে চাই, আপনার সাথে যোগ করব শুধু, যে এই প্রতিবন্ধী মানুষ এই পোর্টালে I2I ক্যারিয়ার অ্যাডভাইজারে শুধু তাদের সিবিকেই উপস্থাপন করবে না, এই সিবি এখানে ইনসার্ট করার পরেই, তথ্যগুলো দেওয়ার পরে এটি অটোমেটিক্যালি বিডি জবসের যে সিবি ব্যাংক সেখানে চলে যাবে এবং এই অনলাইন যে I2I ক্যারিয়ার অ্যাডভাইজার, এ থেকে প্রতিবন্ধী মানুষ তারা অনলাইন লার্নিং মডিউল থেকে দক্ষতা বৃদ্ধির সুযোগও পাবে তারা, এবং এখান থেকে তারা ক্যারিয়ার অ্যাডভাইজারও পাবে যে কিভাবে কোথায় কোন জবটার জন্য কিভাবে সিবিটা লিখতে হবে, সেই সাপোর্টও তারা এখান থেকে পাবে। সো সেই আঙ্গিকে এটা নিঃসন্দেহে একটি বড় অবদান, এবং আমি বিশ্বাস করি যে এটা খুবই উপকৃত হবে তাদের জন্য। এবং এ পর্যায়ে আমি আমাদের যে অতিথি জনাব প্রকাশ রায় চৌধুরী, যিনি বিডি জবসের ডিরেক্টর মার্কেটিং, তাকে অনুরোধ করব যে কিভাবে নিয়োগকর্তাগণ এই I2I ক্যারিয়ার অ্যাডভাইজার থেকে উপকৃত হবেন, কি সাপোর্টটা তারা পাবেন, কিভাবে ওনারা ক্যান্ডিডেট খুঁজে পাবেন, এগুলো যদি একটু ব্যাখ্যা করেন উনি। ধন্যবাদ জহির ভাই, ধন্যবাদ আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ধন্যবাদ জানাই বিবিডিএনকে যে তারা এগিয়ে এসছে এবং লেনার্ট চেশায়ার যারা বিডি জবসের সাথে একটা পার্টনারিং করে এই
কাজটা আমরা করলাম যাতে করে আমাদের যে প্রতিবন্ধী জনগোষ্ঠী যারা আছেন, আসলে আমাদের তো হোলিস্টিক ডেভেলপমেন্টের জন্য যেটা দরকার, সমাজের সব ধরনের মানুষকেই আসলে কর্মীর হাত করতে হবে। আমরা সমাজের একটা অংশকে বাদ রেখে বা আড়ালে রেখে আমরা আসলে সার্বিক অগ্রগতি বা আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে এটা আমরা কখনো পারবো না। আমাদের সবাইকেই কর্মীর হাত করতে হবে এবং সবাইকেই আমাদের এমপ্লয়মেন্ট সেক্টরে তুলে আনতে হবে, আমাদের এমপ্লয়ারদের সাথে কানেক্ট করতে হবে, ইন্ডাস্ট্রির সাথে কানেক্ট করতে হবে। তো আমরা bdjobs.com সবসময় আমাদের 17 কোটি মানুষকে নিয়েই চিন্তা করি। আমাদের প্রত্যেকটা ডেভেলপমেন্ট, প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমরা সবসময় 17 কোটি মানুষকে নিয়েই চিন্তা করি, যে সবার জন্যই যেন এটা অ্যাক্সেসেবল হয়। সবাই তার যে প্রয়োজন সেই অবশ্যই সেটা এমপ্লয়মেন্ট রিলেটেড, সেটার জন্য bdjobs-এ এসে তারা খুঁজে পায়। তো সেভাবে আমরা সব কিছু চিন্তা করি। তো এই I2I ক্যারিয়ার অ্যাডভাইজার এইটার সাথে কানেক্টেড হওয়ার পর আমাদের সাইটটা যে এখন অ্যাক্সেসিবল হয়েছে ডিসেবল পার্সনদের জন্য, এর ফলে যেমন আপনি যেটা বললেন আমাকে যে এমপ্লয়ার কিভাবে বেনিফিটেড হবেন। এমপ্লয়ার তো ধরেন একটা উনি নর্মাল মানুষ হতে পারেন, আবার উনি নিজেও একজন কিন্তু ডিসেবল পার্সন হতে পারেন। তো এমপ্লয়ার যদি ডিসেবল পার্সন হন তো উনিও কিন্তু bdjobs-এ তার সার্কুলারগুলো পোস্ট করতে পারবেন নিজেই। সেইভাবে এটাকে ডেভেলপ করা হয়েছে যে উনি এমপ্লয়ার ডিসেবল হলেও উনি এটা পোস্ট করতে পারবেন। উনি আমাদের সিভি ডাটাবেস এবং আমাদের যে অ্যাপ্লিকেশন যে পুল থাকে সেখান থেকেও উনি সার্চ করে তার রিকোয়ার্ড ডিসেবল পার্সনদের সিভিটাকে উনি আলাদা করে নিতে পারবেন। ওখানে আমাদের যে সার্চ ইঞ্জিন আছে সেই সার্চ ইঞ্জিনে আমরা কিছু ফিল্ড অ্যাড করেছি, যেটার ফলে এমপ্লয়ার তার রিকোয়ার্ড যে তার উনি যে ডিসেবল পার্সনদের অ্যাপ্লিকেশনগুলোকে খোঁজ করছেন উনি সহজেই ওখান থেকেই সার্চ করে নিতে পারবেন। আর এটা ছাড়া এমপ্লয়ার যারা ডিসেবল পার্সনদের জন্য ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট প্রোভাইড করেন তার নিজের অর্গানাইজেশনে, বা ডিসেবল পার্সনদেরকে রিক্রুট করতে চান আগ্রহী যারা, তারা এখানে তাদের অর্গানাইজেশনের নামের সাথে একটা ফ্ল্যাগ অ্যাড করার একটা অপশন আছে, যে ওখানে কিছু কোশ্চেন থাকবে, সেগুলো আনসার করলেই তার অর্গানাইজেশনের নামের পাশে একটা ফ্ল্যাগ আসবে, যে ফ্ল্যাগটা পারসনস উইথ ডিসেবিলিটি যারা আছেন তারা কিন্তু সহজে ওটাকে ট্রেস আউট করতে পারবে যে এই অর্গানাইজেশনটা ডিসেবল ফ্রেন্ডলি এবং তারা ডিসেবল পার্সনদেরকে রিক্রুট করে। সো তাদের যে কোনো সার্কুলারে তারা কিন্তু তখন অ্যাপ্লাই করে, বিকজ তারা জানে যে অর্গানাইজেশন আমাদেরকে রিক্রুট করবে, তারা আমাদেরকে রিক্রুট করার ব্যাপারে খুব পজিটিভ। সো এই অপশনটাও এখানে আছে এমপ্লয়ারদের জন্য। আর নর্মাল এমপ্লয়ার যারা ডিসেবল পার্সনদেরকে নিয়োগ করতে চান তার অর্গানাইজেশনের জন্য বিভিন্ন কাজের জন্য, তারা তো সার্কুলার করে তাদেরকে আলাদা করে অন্যান্য মানে শত শত অ্যাপ্লিকেশনের ভিতর থেকেও ওখানে সব টুল প্রোভাইড করা আছে, খুব সহজেই ওই শুধুমাত্র ডিসেবল পার্সনদের অ্যাপ্লিকেশনগুলোকে ওনারা আলাদা করে সর্ট আউট করে নিতে পারবেন। সো আমরা আবার কাজ করছি এটাকে আরও দূরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সাপোজ অ্যাপ্লিকেশন সর্ট আউট করাটাই তো শেষ না, এরপর নিয়োগের যে প্রক্রিয়াগুলো আছে, আপনার ইন্টারভিউ হবে, তারপর তো সিলেকশন হয়। তো ইন্টারভিউর আগে দেখা যাচ্ছে যে অ্যাপ্লিক্যান্টের সাথে কমিউনিকেশন করতে হয়। আমাদের রেগুলার সিস্টেমে কিন্তু এই কমিউনিকেশন থেকে শুরু করে ইভেন লাইভ ইন্টারভিউ পর্যন্তও কিন্তু bdjobs-এ আছে। সো একেবারেই এই কোভিডের সিচুয়েশানে যেটা হচ্ছে অনেক এমপ্লয়ারের ক্ষেত্রে, যে এই ইন্টারভিউয়ের মতো ইভেন্টগুলোকে তারা একটু অ্যাভয়েড করছেন, যেহেতু এখানে ফিজিক্যাল মুভমেন্টের ব্যাপার আছে বা অনেক অ্যাপ্লিক্যান্ট অফিসে এসে গ্যাদার করবে। সো এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের কিন্তু ভিডিও ইন্টারভিউ সিস্টেম আছে, আমাদের লাইভ ইন্টারভিউ সিস্টেম আছে। সো একেবারে ফাইনাল রিক্রুটমেন্টের আগ পর্যন্ত এমপ্লয়ার এবং অ্যাপ্লিক্যান্টের ফিজিক্যালি ফেস টু ফেস হওয়ার কোনো দরকারই নেই। এটা আপনি অনলাইনে লাইভ এবং এসব কিছু কোনো থার্ড পার্টি কোনো অ্যাপস বা এগুলো ইউজ না, সম্পূর্ণ আমাদের নিজেদের প্ল্যাটফর্ম ইউজ করে এটা করা সম্ভব। তো আমরা এখন ওই অংশটাও, যে ভিডিও ইন্টারভিউ বা ইন্টারভিউর জন্য যে কমিউনিকেশান, তাদেরকে কমিউনিকেট ইনফর্ম করা, তার ইন্টারভিউ শিডিউল বা এভরিথিং, এই জিনিসগুলোও যাতে ডিসেবল পার্সনদের জন্য অ্যাক্সেসেবল হয়, তাদের জন্য কনভেনিয়েন্ট হয়, এটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ প্রকাশদা। নিঃসন্দেহে আপনি যে কথাগুলো বললেন এগুলো সকলের জন্য দরকার, পার্টিকুলারলি প্রতিবন্ধী মানুষের জন্য খুবই দরকার। কারণ বাংলাদেশের যে ট্রান্সপোর্ট সিস্টেম, এই সিস্টেমে তাদেরকে কোনো একটা ফেস টু ফেস ইন্টারভিউ অ্যাটেন্ড করা খুব ডিফিকাল্ট। খুবই ডিফিকাল্ট। আপনারা যে কথাটা বললেন
যে শর্ট লিস্টিং, ইনিশিয়াল ইন্টারভিউ থ্রু অনলাইন ও লাইভ, Exactly. ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা মুর্তজা ভাইকে কানেক্ট করব। মুর্তজা ভাই, আপনি কি শুনছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি। আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনছি। আমরা কথা বলছিলাম প্রকাশদার সাথে যে নিয়োগকর্তারা কিভাবে এই I2I ক্যারিয়ার অ্যাডভাইজার থেকে উপকৃত হতে পারেন। আমার মনে হয় যে আপনিও কিছু সাপ্লিমেন্ট করতে পারেন এখানে, প্লিজ আপনি অ্যাড করেন কিছু। জি, শিওর। তো আমি একটু আমাদের একটা অভিজ্ঞতা উদাহরণ হিসাবে একটু শেয়ার করতে চাচ্ছি, তুলে ধরতে চাচ্ছি। BBDN আমরা একটা অ্যাকচুয়ালি সদস্য ভিত্তিক প্রতিষ্ঠান, যেখানে নিয়োগদাতারাও আছে ও তাদের পাশাপাশি NGO, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন ও ডিসেবল পিপলস অর্গানাইজেশনস জড়িতভাবে আমরা চেষ্টা করছি যে কিভাবে অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান করা যায়। তো আমরা এই ক্ষেত্রে কয়েকটি চাকরি মেলার আয়োজন যেমন আগে করেছিলাম, যেখানে আমাদের সদস্যরা সহযোগিতা করেছেন এবং তারা অনেক তালিকা আমাদেরকে দিয়েছেন প্রতিবন্ধী ব্যক্তিদের সিভি নিয়ে, এবং আমরা চেষ্টা করেছি নিয়োগদাতাদের সাথে কিভাবে একটা জব ম্যাচিং প্রক্রিয়ার মাধ্যমে তাদের জব প্লেসমেন্টটা করা যায়। কিন্তু দেখা গিয়েছে যে যখন আমরা এক এক প্রতিষ্ঠান থেকে সেই তালিকাগুলো পেতাম, মাঝে মধ্যে সেখানে কিছু বিস্তারিত তথ্য আরো দরকার ছিল, যার ফলে হয়তো জব ম্যাচিংটা আরো ক্লোজলি এবং বেটার ভাবে করা যাবে। আমি যেটা নিয়ে খুবই এক্সাইটেড এই প্ল্যাটফর্মের মাধ্যমে, যে ডিটেল যে একটা মূল্যায়ন হবে ক্যান্ডিডেটের উপর, তার যে একটা অ্যাসেসমেন্ট হবে একটা ডিসেবিলিটি লেন্স থেকে, যেন এমপ্লয়ার খুবই ক্লিয়ারলি বুঝতে পারে যে তার কি ধরনের দক্ষতা আছে, তার কি ধরনের হয়তো কিছু যদি এক্সট্রা কোনো সুযোগ সুবিধা লাগে এমপ্লয়ার সাইড থেকে তাকে অন্তর্ভুক্তি করার জন্য, তাহলে সেগুলো সব তালিকা কিন্তু সেখানে থাকবে, এবং সেটা অবশ্যই এমপ্লয়ারদের জন্য আরো অনেক ইজি করে দিবে ম্যাচিং এর ক্ষেত্রে। এবং আরো যেটা আরেকটা দিক হলো যে টার্গেটেড রিক্রুটমেন্টস, ইনফ্যাক্ট এরিয়া ভিত্তিক তারা বুঝতে পারবেন যে লোকেশনালি ঠিক কোন জায়গার জন্য, ক্যান্ডিডেটও বুঝতে পারবেন যে এমপ্লয়ারের ভ্যাকেন্সিটা কোথায় আছে, এবং এমপ্লয়ার সাইড থেকেও তারা লোকেশন বেসড হয়তো ক্যান্ডিডেটসকে পিক করে নিতে পারবেন, স্পেশালি এখন যে পরিস্থিতি আছে যেখানে হয়তো যোগাযোগ বা আসা যাওয়াতে অনেক সমস্যা হচ্ছে। এবং এর পাশাপাশি আগামীতে যেটা দেখা যাবে এবং আমাদের যে পরিকল্পনা হচ্ছে, যে অনলাইন কিছু শিক্ষার মডিউল অর ই লার্নিং মডিউলসও কিন্তু আমরা এখানে অ্যাড করার পরিকল্পনা আছে, নট অনলি ফর ক্যান্ডিডেটস, অবশ্যই প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা এবং উন্নয়নের জন্য, কিন্তু তার পাশাপাশি যে নিয়োগকর্তারা আছে তাদের প্রস্তুতির জন্য কিন্তু আমরা কিছু মডিউলস রেডি করছি, যে তারা তাদের পরিবেশ কিভাবে পরিবর্তন করে নিয়ে আসবেন যেন প্রতিবন্ধী ব্যক্তিরা আসলভাবে এখানে এসে অংশগ্রহণ করতে পারেন। সচেতনতার কিছু বিষয় আছে যেটা হয়তো কলিগসদের জানা দরকার আছে, এবং তারা একটা মূল্যায়ন করতে পারবে তাদের এখন অবস্থা কেমন আছে এবং কি কি তাদের হয়তো সামনে পরিবর্তন করতে হবে যদি তারা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে আসতে চান। এবং এই প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টার উপরে তারা অবশ্যই অনেক জ্ঞান অর্জন করতে পারবেন, যে অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান করার জন্য কি কি আসলে দরকার, কারণ এটা একটি যাত্রা, একদিনে কিন্তু এটা সমাধান হয় না, অনেক কিছু বিষয় আছে, কিন্তু কেউ চাইলেই নলেজটা নিয়ে কিন্তু সেই পরিবর্তনটা তাদের সংগঠনে নিয়ে আসতে পারেন, এবং কর্মদাতারা যেন সেই পদক্ষেপটি নিতে পারে ও একটি সুপরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে তারা একটি অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান যেন গড়ে তুলতে পারেন। সো এই ধরনের সাপোর্টগুলো আমরা দেখতে চাই যখন আমরা এই ই লার্নিং মডিউলসগুলো লঞ্চ করব। সো আমরা আশাবাদী যে এই কানেকশনটা একদিকে এমপ্লয়ারদের ক্যাপাসিটি বিল্ডিং করা এবং অন্যদিকে জব সিকারদের ক্যাপাসিটি বিল্ডিংটা করে ম্যাচিংটা আরো অনেক বেটার হতে পারে প্ল্যাটফর্মের মাধ্যমে। ধন্যবাদ মুর্তজা ভাই, আপনি যথার্থই ব্যাখ্যা করেছেন যে এই I2I ক্যারিয়ার অ্যাডভাইজার কীভাবে ক্যান্ডিডেটস উইথ ডিসেবিলিটিস অ্যান্ড অলসো ফর দ্য এমপ্লয়ার্স কীভাবে তারা উপকৃত হবেন তার, এবং নিঃসন্দেহে যে কথাগুলো আপনি প্রকাশিত এবং আলম ভাই বললেন এগুলো অসম্ভব সুখবর ফর দ্য পারসনস উইথ ডিসেবিলিটিস ইন বাংলাদেশ। এবং আমার মনে হয় এই একটি মহৎ কাজের জন্য যে সংস্থাগুলো এখানে সম্পৃক্ত ছিল, বিডি জবস, BBDN, CSID অ্যান্ড লেনার্ড চেশিয়ার, তারা নিঃসন্দেহে ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং আমরা আশাবাদী
যে প্রকৃতপক্ষেই এই I2I ক্যারিয়ার অ্যাডভাইজার এই প্রতিবন্ধী মানুষদের চাকরি পাওয়া এবং নিয়োগকর্তাদের যথার্থ ক্যান্ডিডেট খুঁজে পাওয়ার ব্যাপারে সত্যিকার অর্থেই কন্ট্রিবিউট করবে। আমরা সে আশায় থাকলাম এবং হোপফুলি দিস উইল বি অ্যাচিভড সুন। আমি আবার আমাদের এই শ্রদ্ধেয় আলম ভাইয়ের কাছে যাচ্ছি, যোগ্য হবে আপনাকে সেই বিষয়ে একটু ব্যাখ্যা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জহির ভাই। প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থানের ক্ষেত্রে শুধুমাত্র প্রতিবন্ধী মানুষ কিন্তু একা একটা ফ্যাক্টর না, তার পরিবার একটা ফ্যাক্টর, রাষ্ট্রীয় ব্যবস্থাও কিন্তু একটা ফ্যাক্টর, যে তার অ্যাক্সেসিবিলিটি রাষ্ট্র কতটুকু নিশ্চিত করতে পারছে, আমাদের গাড়িগুলোর কী অবস্থা, আমাদের ট্রেনের কী অবস্থা, আমাদের রাস্তার কী অবস্থা। আপনি যদি চান যে বনানী থেকে আরম্ভ করে আপনি একটা হুইল চেয়ারে আপনি মহাখালী পর্যন্ত যাবেন, সেই সুযোগটাও কিন্তু আমাদের বাস্তবে নাই। এটা আমরা সবাই জানি, এটা সরকারও জানে, আমরাও জানি, সবাই স্বীকার করি। আবার সেই সাথে এমপ্লয়ারের মোটিভেশন তো একটা বড় ব্যাপার। এমপ্লয়ারকে মোটিভেট করা যায়, কিন্তু যে সহকর্মী আমার প্রতিবন্ধী মানুষের সাথে যারা কাজ করছে তার মোটিভেশন একটা বড় ব্যাপার, যেটা মুর্তজা ভাই বলছিলেন। অনেকগুলো চ্যালেঞ্জের কিন্তু আমরা সম্মুখীন হচ্ছি। এখন আমি যদি 15,000 টাকা বেতনে একটা চাকরি পাই, সেখানে যদি আমাকে 12,000 টাকায় গাড়ি ভাড়া দিতে হয় রাস্তায় অফিসে আসার জন্য, আবার অফিসে এসেও উপরে উঠতে গিয়ে আমার অ্যাক্সেসিবিলিটি এনশিওর হলো না, তাহলে কিন্তু আসলে প্রতিবন্ধী মানুষ চাকরি করতে পারবে না। সুতরাং আমার মনে হচ্ছে যে এই ক্যারিয়ার গাইড যেটা করা হয়েছে, এবং সেখানে প্রতিবন্ধী মানুষকে আমরা এমপ্লয়ারকে আমরা সচেতন করতে পারছি, কিন্তু সেই সাথে সরকারকেও আসলে সম্পৃক্ত করা দরকার। আমাদের যে লোকাল গভর্নমেন্ট তারা খুব শক্তিশালী হচ্ছে। আমরা খুব খুশি হলাম দেখে যে সিটি কর্পোরেশনের ভিতরে যে সমস্ত কাজকর্মগুলো আছে, যে বিশেষ করে জলাবদ্ধতা থেকে রাস্তার সংস্কার, এই কাজগুলো এখন সিটি কর্পোরেশন করবে। তাদের সাথেও আসলে আমাদের আরও একটু অ্যাডভোকেসি করা দরকার আছে, যাতে প্রতিবন্ধী মানুষের অ্যাক্সেসিবিলিটি এনশিওর হয়। অ্যাক্সেসিবিলিটি শব্দটা যখন আমরা বলি, তখন কিন্তু শুধুমাত্র এটা না যে আমরা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি শুধু দেখতে পাবে, তার আশেপাশের পরিবেশ, আশেপাশের এমপ্লয়ারের মানসিক অ্যাক্সেসিবিলিটি, আমার সহকর্মীর অ্যাক্সেসিবিলিটি, আমি যেখানে পড়াশোনা করছি যে শিক্ষা ব্যবস্থা, সেখানে আমার অ্যাক্সেসিবিলিটি কতটুকু আছে, আমাকে কতটুকু সেখান থেকে তৈরি করে দিয়ে এই ক্যারিয়ার গাইডের কাছে পাঠাচ্ছে, এই বিষয়গুলো আসলে আমাদের খুব নজর দেওয়া দরকার। এবং প্রচুর অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের দরকার, যেরকম আজকে একটা ক্যাম্পেইন আমরা করছি, সবাই মিলে কথা বলছি, আরও আসলে ক্যাম্পেইন করা দরকার, যেটা আমাদের খুব বেশি কিছু হচ্ছে না। আমাদের আসলে এই পর্যায়ে আমরা যখন যেই প্রযুক্তির জগতে আছি, আমাদের কিন্তু আসলে ইলেকট্রনিক মিডিয়া ছাড়া আমাদের বিকল্প আমি কিছু দেখি না। আমরা যদি ইলেকট্রনিক মিডিয়াগুলোকে একটু তাদের সহযোগিতা পাই, তাদের বিভিন্ন নিউজে কিংবা বিভিন্ন সময় তারা যদি তাদের নিচে একটু টেলপ দিয়ে প্রতিবন্ধী মানুষ সম্পর্কে সচেতনতা, তাদের জব সম্পর্কে, তাদের অধিকার সম্পর্কে বলে, তাহলে কিন্তু আসলে এটা কার্যকরী হবে। নাহলে আমাদের জন্য এটা কার্যকরী করা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাবে সামনে, এবং এটা অলরেডি একটা চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যা বললেন যে প্রতিবন্ধী মানুষদের জন্য অ্যাক্সেসিবিলিটি সত্যিকার অর্থে একটি প্রচণ্ড রকম বাধা, অনেক বড় বাধা, এবং এই বাধা শুধু তার মোবিলিটির ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে তার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সব ক্ষেত্রেই, ইভেন তার পার্সোনাল লাইফে, তার কনজুগাল লাইফে, এভরিহোয়ার বিশাল বাধা অ্যাক্সেসিবিলিটি। এবং আমরা এই I2I ক্যারিয়ার অ্যাডভাইজার ডিজাইন করার সময় আসলে এই সকল কিছুকেই বিবেচনা করা হয়েছে। এবং আমি আপনাদেরকে আনন্দের সাথে জানাতে চাই যে WCAG ওয়েব কন্টেন্ট অ্যাক্সেসিবিলিটি গাইডলাইন ভার্সন 2.1 সেইটার সকল ফিচার আর ইনকর্পোরেটেড ইন দিস I2I ক্যারিয়ার অ্যাডভাইজার। সো আমরা আশা করব যে এই I2I ক্যারিয়ার অ্যাডভাইজার একেবারেই প্রকৃত অর্থেই সকল শ্রেণীর প্রতিবন্ধী মানুষের জন্যই অ্যাক্সেসিবল হবে। অনেক ধন্যবাদ আলম ভাই আপনাকে। প্রকাশ দা কিছু অ্যাড করবেন এখানে? অ্যাকচুয়ালি আমাদের তো প্রথম কাজ হচ্ছে যারা পারসনস উইথ ডিসএবিলিটি তাদেরকে এম্পাওয়ার করা, তাদেরকে মানে এমপ্লয়াবল করা, স্কিল ডেভেলপ করা। যার যে সাইটটায় স্ট্রেংথ আছে, যে সাইটটা সে ভালো করতে পারে, সেটাকে আইডেন্টিফাই করে তাকে সেই ট্র্যাকে ট্রেন আপ করে তাকে এমপ্লয়াবল করা। সো নেক্সট ফেজটা হচ্ছে কানেকশান।
যখন একজন পার্সন সে এমপ্লয়াবিলিটি স্কিলটা ডেভেলপ হলো তার ভিতরে, তখন তার দরকার জব বা একটা কাজ দরকার। সো এমপ্লয়ারের সাথে তার এখন কানেকশানের দরকার। এখন একজন স্বাভাবিক সাধারণ মানুষ, তার যত অপশনসগুলো ওপেন আছে, একজন প্রতিবন্ধী মানুষের জন্য কিন্তু এগুলো অতটা ওপেন না। তার জন্য এই বিষয়গুলো অনেকটাই আসলে খুব অ্যাবসেন্ট। আমাদের যে অ্যাভেলেবল যে টুলসগুলো আছে সেখানে কিন্তু এই জিনিসটা অ্যাবসেন্ট। তো আমরা যেটা করি সবসময়, আমাদের বিডি জবসের কাজই হলো কানেক্ট করা। আমরা জব সিকার এবং এমপ্লয়ারকে কানেক্ট করি। এটা সব লেভেলের, সব ধরনের জব সিকার, সে গ্রাজুয়েট জব সিকার হতে পারে, ব্লু কলার, সেমি ব্লু কলার, স্কিল্ড পারসনস, সবাইকে আমাদের কাজটা হচ্ছে কানেক্ট করা। বিকজ এমপ্লয়ারের সে হচ্ছে ডিমান্ড সাইড, আর জব সিকার হচ্ছে আমার সাপ্লাই সাইড। এমপ্লয়ারের বিভিন্ন ধরনের ডিমান্ড থাকে। তার একজন সিইও যেমন ডিমান্ড থাকে, একজন অফিস অ্যাসিস্ট্যান্টেরও ডিমান্ড আছে, তার একজন ড্রাইভারের ডিমান্ড আছে, ইলেকট্রিশিয়ানের ডিমান্ড আছে। সো আমাদের জায়গায় আমাদের দায়িত্বটাই হচ্ছে যে এমপ্লয়ারের সব ধরনের ডিমান্ডই ফুলফিল করা। সো আমরা সবাইকে নিয়েই আমাদেরকে কাজ করতে হয়। তো যারা ডিসেবল পারসন আছেন তারাও তো আমাদের সমাজেরই অংশ, এবং তাদের ভিতরে যারা অলরেডি বিভিন্ন ট্র্যাকে স্কিল্ড হয়েছেন, বিভিন্ন ধরনের ট্রেনিং নিয়ে নিজেদেরকে এমপ্লয়াবল হিসাবে তৈরি করেছেন, তাদের সাথে এমপ্লয়ারকে কানেক্ট করাটা আমাদের এই প্রজেক্টের একটা উদ্দেশ্য। এবং আমাদের এই প্রজেক্টের মাধ্যমে আমরা কিন্তু খুব সফলভাবেই তাদেরকে এমপ্লয়ারের সাথে কানেক্ট করতে পারবো, যার যে ধরনের ডিসএবিলিটি থাকুক না কেন। আপনি যেটা বললেন যে WCAG, এখানে আমাদের তো AA স্ট্যান্ডার্ডে আমরা সাইটটা করেছি। এটা আরও ডেভেলপমেন্টের স্কোপ আছে। আমরা ডেফিনেটলি এটা স্টেপ বাই স্টেপ সেই একেবারে AAA স্ট্যান্ডার্ড সেদিকে আমরা যাব। বাট এখন পর্যন্ত আমরা AA স্ট্যান্ডার্ডে এটা করা হয়েছে, যাতে করে মোটামুটি সব ধরনের ডিসেবল পারসনরাই এখানে এটাকে অ্যাক্সেস করতে পারে, তারা অ্যাপ্লাই করতে পারবে। আর যেটা মুর্তজা ভাই বললেন যে তারা একটা অ্যাসেসমেন্টও কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে, যে তার কোন সেক্টরে বা কোন সাইডে তার স্ট্রেংথ আছে বা কোন সাইডে তার উইকনেস আছে, কোন জায়গাটা ডেভেলপ করলে সে হয়তো একটা ভালো জব পেতে পারে। এই অ্যাসেসমেন্টটা হয়ে যাচ্ছে, এবং অ্যাকর্ডিং টু দ্যাট অ্যাসেসমেন্ট রিপোর্ট তার কিন্তু স্কিল ডেভেলপমেন্টেরও একটা সুযোগ হয়ে যাচ্ছে। বিকজ স্কিল ডেভেলপমেন্টের জন্য অ্যাসেসমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি যদি আইডেন্টিফাই না করতে পারেন যে আপনার শক্তির জায়গাটা, আপনি কিন্তু উল্টাপাল্টা বিভিন্ন রকমের ট্রেনিং করবেন, যেটা আসলে কোনো কাজেই আসবে না। সো অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা আমাদের এই প্রজেক্টের সাথে ইনক্লুডেড এখানে আছে। ধন্যবাদ। ওকে, সো আমরা আশা করি যে এইভাবেই তারা নিজেরাও সেলফ ডেভেলপমেন্ট হবে, তাদের ডেভেলপমেন্ট হবে, এমপ্লয়েবল হবে, এবং তাই এমপ্লয়মেন্ট মার্কেটের সাথে কানেক্টেড হবে এটার মাধ্যমে খুব ইজিলি, এবং এমপ্লয়াররাও খুব সহজেই তাদেরকে সোর্স করে তাদের ম্যান পাওয়ার পুলে এবং তাদের এমপ্লয়ি পুলে তাদেরকে ইনক্লুড করতে পারবেন। ধন্যবাদ প্রকাশ। মুর্তজা ভাই হয়তো বলবেন, আমি ছোট্ট করে একটু বলে শেষ করতে চাচ্ছি যে আমাদের জন্য এই ধরনের কাজের বড় রিস্ক হলো আমরা কিন্তু এখনো প্রজেক্টের মধ্যে সীমাবদ্ধ। এটা কিন্তু কনস্ট্যান্ট ফান্ডিং বা কনস্ট্যান্ট কন্টিনিউশনের একটা চ্যালেঞ্জ সবসময় থেকে যাচ্ছে। এই জায়গাটাতে আসলে আমাদের কাজ করা দরকার। এই কাজটা তো সরকারের কাজ, আমরা সাপ্লিমেন্ট করছি, তাই না? তো এটা যদি প্রোগ্রাম না হয়, এটা যদি অর্থাৎ ডেভেলপমেন্ট বাজেটে থাকবে সবসময় নাকি রেভিনিউ বাজেটে আসবে, যেটা সরকারের ক্ষেত্রে। আর আমাদের ক্ষেত্রে হলো যে আমরা 3-4 বছরে যে একটা প্রকল্প নিয়ে আসছি, এটা কি আসলে যথেষ্ট কিনা। সেক্ষেত্রে বিবিডিএন যেহেতু বিজনেস কমিউনিটি রিপ্রেজেন্ট করছে প্রতিবন্ধী মানুষের জন্য, তাদের জন্য একটা সুযোগও আছে বড় ধরনের, যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হওয়া উচিত, যেটা ডেভেলপ হবে, আরও বড় হবে, আরও কিছু অ্যাড হবে। অনেক অনেক ধন্যবাদ আলম ভাই। আপনি যথার্থই বলেছেন যে আসলে প্রজেক্ট বেস কিছু না হয়ে এটা যেন সাস্টেনেবল হয়, এবং সেই জন্য সরকার অথবা ধরেন যারা সাস্টেনেবল করার মতো সামর্থ্যবান, যেমন বিবিডিএন প্রাইভেট সেক্টরের সাথে কাজ করে, তারা কেউ যদি এটা এগিয়ে নেয় তাহলে সেটা ভালো হবে। আর আমি প্রকাশদার কথার থেকে একটু বলি যে নিঃসন্দেহে যে ল্যানার্চেসের যে রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট টুল যেটা আছে, সেইখানে আপনার অ্যাসেসমেন্টের একটা সুযোগ আছে। এই অ্যাসেসমেন্টটি আইডেন্টিফাই করবে যে এই প্রতিবন্ধী যে চাকরি প্রার্থী তার কোন প্রশিক্ষণ দরকার, এবং ল্যানার্চেসের এই I2I প্রোগ্রাম, ইনোভেশন টু ইনক্লুশন প্রোগ্রাম, 2 রকম প্রশিক্ষণের ব্যবস্থা আছে। একটা হলো ডিজিটাল লিটারেসি ট্রেনিং, একটা হলো সফট স্কিলস ট্রেনিং। এই ট্রেনিংগুলো অনলাইন থাকবে, তারা এখান থেকে পাবে, এবং এখান থেকে লিঙ্ক করে বিডি জবসে যাবে। ওকে, আমি এখন অন্য একটা বিষয়ের অবতারণা করব, সেটা হলো যে
আমরা দেখছি যে ডিমান্ড সাইড এবং সাপ্লাই সাইড যারা প্রকারদা উঠিয়েছিলেন, এমপ্লয়াররা বলতেছে যে আমরা তো লোক নিতে চাই কিন্তু আমরা তো যথার্থ ক্যান্ডিডেট পাচ্ছি না। আবার যারা চাকরি প্রার্থী, বিশেষ করে প্রতিবন্ধী চাকরি প্রার্থী যারা, তারা বলে যে আমরা তো চাকরি খুঁজে চাকরি পাচ্ছি না। এই যে there is a gap between the demand side and supply side and there are some reason, এবং আমার মনে হয় যে আমরা এই বিষয়ে মুর্তজা ভাইয়ের কাছে শুনবো। এই যে ব্যাটে বলে সংযোগ হচ্ছে না, দুই পক্ষেরই সদিচ্ছা আছে কিন্তু চাকরিদাতা উপযুক্ত ক্যান্ডিডেট পাচ্ছেন না, আবার চাকরি প্রার্থী মনের মতো চাকরি পাচ্ছেন না। এর কারণ কি এবং এটা কি করলে হয়তো বা এটা ওভারকাম করা যেতে পারে, এবং I2I ক্যারিয়ার অ্যাডভাইজার কীভাবে এখানে কমপ্লিমেন্ট করবে, আপনি যদি অনুগ্রহ করে একটু বলেন মুর্তজা ভাই। জি, থ্যাংক ইউ জাহির ভাই, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটাতে পুরোপুরি অ্যাড্রেস করার আগে আলম সাহেব যেটা বলেন সাস্টেইনেবিলিটির কথাটা, সেটা অবশ্যই কিন্তু আমরা স্ট্র্যাটেজিক্যালি একটু মাথায় রেখেছিলাম, এবং তার জন্যই কিন্তু আমরা একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম বিডি জবসের সাথে এই কাজটা করলাম। আমরা আলাদাভাবে না করে যাদের একটা অলরেডি এস্টাবলিশড বিজনেস মডেল আছে তাদের সাথে কিন্তু I2I এই ক্যারিয়ার অ্যাডভাইজারটা এগিয়ে নিয়েছে। সো আমরা আশা করি এই প্ল্যাটফর্মটি সবসময় থাকবেন, এবং উই উইল অলওয়েজ লুক টু সাপোর্ট ইট থ্রু BBDN। এবং অ্যান্ড সাপ্লাই ও ডিমান্ড সাইডের গ্যাপটির ক্ষেত্রে যেটা আপনি জিজ্ঞেস করলেন জাহির ভাই, এখানে কিন্তু বেশ কিছু সম্পর্কিত বিষয় আছে যা কয়েকটি, যার উপরে অ্যাকচুয়ালি গ্যাপটি কতটুকু সমাধান করা যাবে সেটার উপর নির্ভরশীল। যেমন একদিকে আমি বলতে পারি যে এমপ্লয়াররা আমাদেরকে সবসময় রিকোয়েস্ট করতো যে আপনার একটা সেন্ট্রালাইজড ডেটাবেস দেন। হ্যাঁ, সো আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যে এটা কিভাবে করা যায়, এন্ড সিন্স উই স্টার্টেড ওয়ার্কিং উইথ I2I আমরা দেখলাম এখন বিডি জবদের সাথে এখানে ভেরি ইজিলি ওয়েল অর্গানাইজড একটা সেন্ট্রালাইজড তারা ডেটাবেস পাচ্ছেন। সো অবশ্যই সেটা ডিমান্ড সাইডে হেল্প করবেন, কারণ আমরা এটা শুনেছি আমাদের মেম্বার্স থেকে, বাকি এমপ্লয়ারদের থেকে, এবং সেটার জন্য আমরা এখন তাদেরকে এটা অফার করতে পারছি। কিন্তু আলটিমেটলি এই প্ল্যাটফর্মটি কিন্তু একটি টুল, ইটস একটি যন্ত্র বলা যায়। এখন আমরা সবাই মিলে এই টুলটিকে কিভাবে ইউটিলাইজ করব, কিভাবে ব্যবহার করব, সেটার উপরে কিন্তু কিছুটা নির্ভরশীল যে আমরা কতটুকু গ্যাপটাকে এখন সমাধান করতে পারছি। যেমন ধরেন, এটা অবশ্যই আলম সাহেবও কিছুটা টাচ করেছেন যে এটার তো একটি অনলাইন সলিউশন আমরা দিয়েছি, কিন্তু তার অফলাইন যে সাপোর্টগুলো দরকার সেটাও কিন্তু এখন আমাদের ইনশিওর করতে হবে। কারণ অবশ্যই সরকার চেষ্টা করে যাচ্ছেন, আমরা বেসরকারি অর্গানাইজেশন যারা আছি আমাদেরও সেই সাপোর্টটা দিতে হবে। ধরেন একজন এমপ্লয়ার এই প্ল্যাটফর্মে আসলো, প্রথমবারের মতন হয়তো বিডি জবসের প্ল্যাটফর্মে এসে দেখলো যে ডিসেবিলিটির যে সিম্বলটা আছে এবং তার একটা ইন্টারেস্ট গ্রো করলো। এখন আমরা যেন তাকে ফুললি সাপোর্টটা দিতে পারি অফলাইন সেন্সেও, তাদের ক্যাপাসিটি বিল্ডিং এর ক্ষেত্রে, যেটা প্ল্যাটফর্মের সাথে তাদেরকে সাপোর্ট দিবেন, এবং তার পাশাপাশি যেন আমরা যে ব্যক্তিগুলো যাদের তালিকা থাকবেন সিভি ব্যাংকে, তাদেরও যেন যোগ্যতার উন্নয়নের জন্য আমরা কাজ করি, যে প্রশিক্ষণের ক্ষেত্রে এবং তাদের শিক্ষার ক্ষেত্রে কতটুকু অন্তর্ভুক্তিমূলক সেটা, সেই পরিবেশটা আমরা তৈরি করতে পারছি। সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট যে এই গ্যাপটি ক্লোজ করে আনার জন্য। এবং এক পর্যায়ে দেখা যাবে যে যখন আমরা দোনো সাইডে কাজ করতে থাকবো, তখন অবশ্যই আমরা গ্যাপটি আরো সমাধান করতে পারবো, কিন্তু এই রিলেটেড যে ইস্যুসগুলো আছে এগুলোর উপরেও কিন্তু আমাদের কাজটা করতে হবে। এবং আমি শেষে যেটা বলবো যে দায়িত্বটা কিন্তু সমাজের উপরে। আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ ডিসেবিলিটি হলো যে এখন যে কোনো ব্যক্তি যার হয়তো কোনো ধরনের ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, সে যখন সোসাইটির সাথে ইন্টারাক্ট করছে, যে কোনো বাধার এগেনস্টে তারা আসছে, সেটা হলো সফট ব্যারিয়ার আর হার্ড ব্যারিয়ার, তখনই কিন্তু তার ডিসেবিলিটিটা হচ্ছে। এটাকে মানে সোশ্যাল মডেল বলা হচ্ছে, যেটা আগে আমরা হয়তো ওয়েলফেয়ার, মেডিকেল বা চ্যারিটি অ্যাপ্রোচ থেকে দেখতাম। সো আমরা কিভাবে ওই সোশ্যাল মডেলটা নিয়ে কাজ করতে পারি যেন সেই বাধাগুলো বোথ সাপ্লাই সাইডে, ডিমান্ড সাইডে এবং সমাজের অন্য সাইডে আমরা কমিয়ে আনতে পারি, তখনই আমরা দেখতে পারবো যে ওই গ্যাপটা আরো কিভাবে সীমিত হয়ে যায়। ধন্যবাদ মুর্তজা ভাই। আসলে আমরা এই যে ইনোভেশন টু ইনক্লুশন প্রোগ্রাম,
এবং তার অ্যাজ অ্যান আউটকাম হিসাবে এই যে I2I ক্যারিয়ার অ্যাডভাইজার, আমাদের সকলের উদ্দেশ্যই যে এই গ্যাপটাকে মিনিমাইজ করা এবং অ্যাজ মাচ অ্যাজ পসিবল প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এবং আমরা সে লক্ষ্যেই এই প্রোগ্রাম বাংলাদেশে বাস্তবায়ন করছি। এবং আমাদের লক্ষ্য যে বিফোর এন্ড অফ দ্য প্রজেক্ট 7,000 প্রতিবন্ধী মানুষ এই I2I প্রোগ্রামের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত হবেন এবং তাদের একটা অংশ প্রাইভেট সেক্টরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এবং সেই জন্য সকল কনসোর্টিয়াম মেম্বার এবং ইমপ্লিমেন্টিং পার্টনার এবং ডিপিও যারা আছেন, যাদের সাথে আমরা সবাই মিলেমিশে কাজ করছি, তাদের মাধ্যমে এটা আমরা অর্জন করব সেই প্রত্যাশাই আমাদের যে এই প্রজেক্টের যে দাতা সংস্থা ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস, আগে যেটি DFID নামে পরিচিত ছিল, তারা আসলে এই প্রোগ্রামের ফিনান্সিয়াল সাপোর্টার, তারা সাপোর্ট করছেন আমাদেরকে। এবং আমরা কয়েকটি অর্গানাইজেশন, লেনার্ড চেশিয়ারের লিড অর্গানাইজেশন লেনার্ড চেশিয়ার, আর আমাদের সাথে কাজ করছেন CBM, প্ল্যান ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড ব্যাংক, ILO অ্যান্ড বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসেবিলিটি নেটওয়ার্ক অ্যাজ এ কনসোর্টিয়াম মেম্বার্স, তারা আমাদের সাথে আছেন। এর সাথেও 3টি ইমপ্লিমেন্টিং পার্টনার, সেন্টার ফর ডিসেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস অন ডিসেবিলিটি CSID অ্যান্ড অ্যাক্সেস বাংলাদেশ, এর বাইরেও 10টি DPO ডিসেবল পিপল অর্গানাইজেশন কাজ করেন আমাদের সাথে। এবং সম্প্রতি BD জবস আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এই অনলাইন প্ল্যাটফর্মটা ডিজাইন করতে। আমরা সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের সম্মিলিত প্রয়াস প্রজেক্টের যে লক্ষ্য উদ্দেশ্য সেগুলো বাস্তবায়নে আমাদেরকে সহায়তা করবে এবং আমরা ইনশাল্লাহ সে লক্ষ্য পৌঁছতে পারব। সবশেষে আজকে এখানের যে সম্মানিত অতিথিবৃন্দ, তাদেরকে আমি তাদের সুচিন্তিত মতামত দেওয়ার জন্য এবং এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। এবং আমি BBDNকে ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠান সঞ্চালনা করার সুযোগ দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।